ভাই একটা প্রশ্ন করি, যদি তুমি একটা খুন করে থাকো, লাশ হয়ে থাকো, আর 13 বছর ধরে পুরো সিস্টেম তোমার পেছনে থাকে, তাহলে কতদিন পালাতে পারবে? জর্জ কুট্টি ভেবেছিল চিরকাল, কিন্তু ভাই অতীত কখনো ক্ষমা করেন। দৃশ্যাম 3 এসে গেছে, মোহনলালের 66তম জন্মদিন, 21শে মে 2026-এ, আর সারা বিশ্বে আর একবার জর্জ কুট্টির জাদু ছড়িয়ে পড়েছে, বক্স অফিস ভাঙছে, ফ্যান কাজে, আর ডিরেক্ট যেহেতু জোসেফ বলে দিয়েছেন এটাই লাস্ট পার্ট, আর কোনো দৃশ্যাম 4 আসবে না। তাহলে আজ এই ছবির পুরো গল্প, রিভিউ আর একটা অনেস্ট ভার্ডিক্ট ভেঙে দিচ্ছি। স্পয়লার আছে ভাই, আগেই বলে দিলাম। তাহলে চলো শুরু করা যাক। আগে মনে করো পার্ট 1 এবং 2-তে কি হয়েছিল। পার্ট 1-এ জর্জ কুট্টি একজন কেবল অপারেটর, একজন সাধারণ মানুষ, তার মেয়ে অঞ্জুর সম্মান বাঁচাতে বরুণ নামের এক ছেলেকে মেরে ফেলে। বরুণ একজন পুলিশ অফিসারের বিগড়ে যাওয়া ছেলে যে অঞ্জুর সঙ্গে অন্যায় করেছিল। জর্জ কুট্টি লাশ এমনভাবে সরিয়ে ফেলে যে পুলিশ কোনো প্রমাণ খুঁজে পায়নি। পার্ট 2-তে 6 বছর পর বরুণের বাবা মা আবার কেস করতে শুরু করে। জর্জ কুট্টি আবার সিস্টেমের চেয়ে চালাক প্রমাণ হয়। ছবি ওটিটিতে ডিরেক্ট রিলিজ হয়ে রেকর্ড হয়ে ভেঙে দেয়। এখন পার্ট 3, আরও 4-5 বছর কেটে গেছে। জর্জ কুট্টি এখন একজন সফল ফিল্ম প্রডিউসার, জীবন ঠিকঠাক চলছে, অঞ্জুর বিয়ে হতে চলেছে, সব স্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু ভাই যখন ছবির নাম দৃশ্যাম, স্বাভাবিক কখনো টেকে না। দৃশ্যাম 3-তে আসলে কি হয়? সিন সেট হয়, জর্জ কুট্টি জীবনে এগিয়ে গেছে, ফিল্ম প্রোডাকশনের নাম হচ্ছে, মেয়ে অঞ্জুর এঙ্গেজমেন্ট হয়ে গেছে, সব কিছু ঠিক সঠিক দিকে যাচ্ছে। কিন্তু একজন অপমানিত পুলিশ অফিসার যে দৃশ্যাম 2-তে বেইজ্জত হয়েছিল, সে চুপ করে বসে নেই। সে বরুণের প্রতিহিংসা পরায়ণ বাবা মার সঙ্গে হাত মিলিয়ে একটা নতুন চক্রান্ত করে। পরিকল্পনা হলো অঞ্জুকে একটা সম্পূর্ণ নতুন ক্রাইমে ফাঁসানো, যার সঙ্গে জর্জ কুট্টির কোনো সম্পর্ক নেই, কিন্তু যেটা অঞ্জুর জীবন নষ্ট করে দেবে। প্যারালালে একজন জার্নালিস্ট আছে যে পুরো জর্জ কুট্টির গল্পের পেছনে সত্যি খুঁজে বের করার চেষ্টা করছে। আর একজন থেরাপিস্ট আছে যে অঞ্জুকে কাউন্সিল করে, কিন্তু তার নিজের উদ্দেশ্য পরিষ্কার নয়। একবার জর্জ কুট্টিকে আবার মাথা খাটাতে হবে, কিন্তু এবার টেক্স আলাদা, কারণ অঞ্জু এখন অ্যাডাল্ট, তার নিজের চয়েস আছে, আর জর্জ কুট্টির কন্ট্রোল আগের মতো নেই। ক্লাইম্যাক্স। আর এখানে জিতু জোসেফ কিন্তু সত্যি কিছু সাহসী কাজ করেছেন। জর্জ কুট্টি নিজের স্বেচ্ছায় পুলিশের কাছে সারেন্ডার করে, একবার বলে হ্যাঁ আমি করেছিলাম, কারণ সে জানে যদি সে সারেন্ডার না করে তার মেয়ের জীবন শেষ হয়ে যাবে। একজন বাবা তার স্বাধীনতা বিনিময় করলেন তার মেয়ের সুখের জন্য। এই মুহূর্তটা সরাসরি বুকে গিয়ে মানে। রিভিউ কি ভালো কি মন্দ, প্রথমে যা এই ছবিকে অমর করে রাখবে মোহনলাল, শুধু এইটুকুই বলা যথেষ্ট। কিন্তু একটু বেশি বলি, 66 বছরের এই মানুষটা আবারও প্রমাণ করলো যে তিনি ইন্ডিয়ান সিনেমার সবচেয়ে আন্ডাররেটেড গিফট। একটা সিনে তিনি কিছু বলেন না, শুধু চোখ দিয়ে কথা বলেন, আর তুমি বুঝতে পারো জর্জ কুট্টির ভেতরে কি বহন করছে। বাবার যে ইমোশন, সেটা কৃত্রিম লাগে না, সেটা অনুভব করা যায়। ক্লাইম্যাক্সে ফ্রান্সিসের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত, জর্জ কুট্টি সারেন্ডার একজন হিরোর হার নয়, এটা একজন বাবার সবচেয়ে বড় জয়। যারা দৃশ্যাম 1 থেকে এই ফ্রান্সিসের সঙ্গে আছেন তাদের জন্য এই এন্ডিং ক্যাথার্টিক। ডিরেকশন জিতু জোসেফ, স্লো বার্ন, স্টোরি টেলিংয়ে স্পার্ট, অ্যাটমসফিয়ার, টেনশন, ছোট্ট কেরালার টাউনের ফিল, সব কিছু অথেন্টিক লাগে। মিউজিক, অনিল জনসনের ব্যাকগ্রাউন্ড স্কোর কাজ করে, থ্রিলার মুভমেন্টসের বুকের ধুকপুক বেরিয়ে। এবার যা একটু হতাশ হয়েছে প্যাকিং, ভাই 159 মিনিটের ছবি, প্রথম একটা বেশ স্লোলি, জিতু জোসেফের স্লো বার্ন স্টাইল এবার একটু বেশি স্লো হয়ে গেছে। সেকেন্ডারি ক্যারেক্টার্স, জার্নালিস্ট, থেরাপিস্ট, বরুণের বাবা মা, সবাই একটা কাজের জন্য জর্জ কুট্টিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাদের নিজের কোনো ডেপথ নেই, প্রেডিকেটেবিলিটি। যদি পার্ট 1 আর পার্ট 2 দেখে থাকে তাহলে মাঝপথে বোঝা যাবে জর্জ কুট্টি কী করবে। সেই ভাই কী হলো মুহূর্তটা এবার আসে না। তবে ক্রিটিক্স যারা গিভ ইট এ রেস্ট লিখেছেন, আমি একমত নয়। এই ছবি তার ফ্রান্সিসের সঙ্গে সুবিচার করেছে। ফাইনাল ভার্ডিকে বলতে চাই, দেখতে যাবে কি? সরাসরি উত্তর, দৃশ্যাম 3 দেখতে যাবে কি? হ্যাঁ অবশ্যই যাবে, কোনো দ্বিতীয় চিন্তা নেই, কিন্তু একটা শর্তে, দৃশ্যাম 1 আর দৃশ্যাম 2 আগে দেখো। বা মনে করো কনটেক্সট ছাড়া এই ছবি অসম্পূর্ণ লাগবে। এটা দৃশ্যাম 1-এর মতো মাস্টারপিস নয়। এই প্রথমবার শক ভ্যালু ছিল, একটা ফ্রেশ কনসেপ্টও ছিল,
এই ছবি সেই লেভেলে পৌঁছায়নি, কিন্তু এটা ফ্রান্সিসের একটা ওরতে ইমোশনাল আর সৎ সমাপ্তি। জর্জ কুর্টির আর্ক, একজন সাধারণ মানুষ থেকে একজন ডেসপায়ারেট বাবা, তারপর একজন সফল মানুষ, আর শেষে এমন একজন মানুষ যে স্বাধীনতার চেয়ে সত্যকে বেছে নিয়েছে। এই আর্ক দৃশ্যম থেকে সম্পূর্ণ হয়, আর এটাই এই ছবির সবচেয়ে বড় সাফল্য। বক্স অফিসে এখন দাপট চলছে। কেরালাতে ডে অনে এই 61% অকুপেন্সি, এটা কোনো ফ্লাগ নয়। আমার রেটিং 3.5 আউট অফ 5। মোহনলাল অতুলনীয়, ক্লাইম্যাক্সে অবিস্মরণীয়, প্রথম হাফ ধীর, সাপোর্টিং ক্যারেক্টার্স দুর্বল, কিন্তু সামগ্রিকভাবে ইন্ডিয়ান সিনেমার অন্যতম সেরা ক্রাইম ফ্রান্সিসের একটা মর্যাদাপূর্ণ আবেগঘন বিদায়। তাই কমেন্টে বলো, দৃশ্যম ফ্রান্সিসের তোমার ফেভারিট পার্ট কোনটা? পার্ট 1 না পার্ট নাকি নতুন ক্লাইম্যাক্স? সেই প্রথমবার যখন জর্জ কুর্টি পুলিশকে বোকা বানান, গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তো ভিডিও ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব বাটন অন করে রেখো, কারণ পরের ভিডিওতে আর একবার ফ্রেশ রিলিজের ফুল ব্রেকডাউন আসছে। একটা হিন্দি হলিউডের বড় ফ্রান্সিসের নতুন চ্যাপ্টার, আর সেটাও ট্রেন্ডিংয়ে চলছে। তো সেই পর্যন্ত লাইটস সব ভলিউম আপ, পরের ভিডিওতে দেখা হবে। দেখে আসো মুভিটা ফুল মস্তিতে, আর আমার ফেসবুক পেজ ফলো করে দিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে পরের ভিডিও কোন ছবির ওপরে। তো নমস্কার।